নমস্কার। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা সবাই ভালো আছি। যাই হোক, আজকে আমি গেলাম একটু বাজারে। বাজারে গিয়েই এমন চোখে পড়লো মিষ্টির দোকান। মিষ্টি কিনে নিলাম। মেয়েকে বললাম যে, মা তুমি কিছু মিষ্টি নাও। এত সুন্দর মিষ্টি দেখে আর লোভ সামাল দিতে পারলাম না। বাজার মোটামুটি শেষের দিকে, সব কেনাকাটা হয়ে গেল। এখন আমার ছেলে মাছ আনতে গেল। মাছ দিয়ে কী করব, এত রৌদ্র উঠছে। এই রৌদ্রের থেকে গিয়ে তার জন্য কী নিলাম, একটু মিষ্টি দই নিলাম, একটু মিষ্টি নিলাম, আর যে কত কি নিয়েছি বন্ধুরা। একটা এটা কেন নিয়েছি জানো? এখানে একটা বড় কড়াই আছে। এই কড়াইটা চেক করার জন্য আমি একটা গামলা কিনে নিলাম। এই গামলাটার মধ্যে জল দিয়ে আমার ছেলে চেক করলো যে ফুটো আছে নাকি কড়াইটা। দেখি যে ঠিক আছে কড়াইটা, কারণ দুবার এসে ঘুরে গেছি, এইরকম আমি হয়রানি হয়ে গেছি। এর জন্য আমি এই 100 টাকা দিয়ে এই গামলাটা নিলাম। এই গামলাটা নেওয়ার জন্য আমার কড়াইটা ঠিকঠাক আসলো। তাই আমি ছেলেকে পাঠালাম বাজারে, আর বাবা তুই আধা কেজি মাছ আন বা 1 কেজি মাছ আন, রুই মাছ। এখান থেকে গিয়ে একটু মাছের ঝোল করব। তাই আমার ছেলে গেল। এখন আমি টোটোতে বসে আছি। আমি এখন বাড়ির দিকে রওনা হব। পাশে আমার মেয়ে আছে। আরও কি যে নিয়েছি, একটা একটা বোতল নিয়েছি জল, মেয়ে জল খাবে। আর আরও একটা কড়াই নিয়েছি, দেখি আরও একটা কড়াই নিয়েছি, এরকম কড়াই। আর আমার ভাস্তির জন্য কি নিয়েছি আর কি বলি, দুইটা ভাস্তির জন্য কিছু নিয়েছি। তাই ভাস্তি না হলে রাগ হয়ে যাবে, সেই জন্য ভাস্তির সঙ্গে আর দেখা করিনি। এত রোদ্রে ভাস্তিকে নিয়ে আসবো না, শরীরটা একদম নর্মাল। সেই জন্য আমি আমার মেয়েকে নিয়ে আসলাম, দুজনে চলে এলাম। আমার ছেলেও আছে। আমার এখন আমি বাড়ি যাচ্ছি। ভীষণ রৌদ্র, এখানে আর থাকতে পারছি না। বিশেষ করে টাউনের দিকে সেই গরম, মানে এত গরম। কারণ এখানে তো সেরকম গাছপালা নেই, টিনের ঘর আর ছাদ, সেটির প্রচণ্ড প্রচণ্ড। টাউনে জানোই তো কত যে গরম থাকে। সেই জন্যে এখানে এসে একটু বসলাম, টোটোতে বসলাম। এখন বাড়ির দিকে আমি রওনা হবো। ঠিক আছে। বাড়িতে এসে একটা সাপের পাল্লায় পড়লাম। সাপ আমাদের শোয়ার ঘরে ঢুকছে। ওটা যাই হোক কীভাবে যাই হোক বের করে দিলাম। তারপরে এদিকে আবার মেয়ে মাছ ভাজতেছে, আবার মাছের ডিম ভাজতেছে সেই সুন্দর করে। আজকে যে এইরকম আমার মেয়ে এত রৌদ্রে এসে তবু মাছ দিয়ে ঝোল করতেছে, মানে কত কী যে রান্না করতেছে আমি নিজেই বুঝতে পারলাম না। সাপের পাল্লায় পড়েছিলাম আমি এইদিকে, আর আমার মেয়ে মোটামুটি রান্না কমপ্লিটের মতো করতেছে। কী কী দিয়ে রান্না করতেছে ও জানে, আমি আর এদিকে তাকাই নেই। যাই হোক, এগুলো কী কী দিয়ে যেন ঝিঙ্গা, পটল, আলু এসব দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করবে আমাকে বলেছিল রাস্তায়। তাই আমার মেয়ে বাড়িতে এসেই নতুন কড়াইয়ে দিয়ে সেই আমার মেয়ে রান্না করছে, লবণ দিতে পারে না। বন্ধুরা কি আর বলি, এখন লবণে দিতে পারে না, তাই আমি লবণটা অনুমান করে দিয়ে দিলাম। পারি, আমি চামচ দিয়ে পারি। ও চামচ দিয়ে পারো? হ্যাঁ, তুমি হাত দিয়ে দাও, আমি চামচ দিয়ে দিই। হাতটা দিয়ে দিই, আমার অভ্যাস হাত দিয়ে। হলুদটা আমি দিতে পারবো, বুঝলা? তাই পারি, আমি হলুদ দিতেও পারি। কি হবে ভাই রান্না? আলু দিচ্ছ? আলু? হ্যাঁ, আলু দিচ্ছি, সকালেই তো কেটে রাখছি সবজিগুলো। তাই এখন হিটটা কম করে একটু ভাজা ভাজা করে একটু জল দিবা। কলাটা তো এখানে কি কি মশলা দিতে হবে? জিরা, শুধু জিরা, সর্ষে বাটা একটু দিতে হবে। সরষে বাটা অল্প আর জিরা অল্প, আদা জিরা আদা সমস্ত সব কিছু দিতে হবে। দেখি কিরকম টেস্ট হয়। আচ্ছা, টেস্টি তো হবে, টেস্টি হবে না। সরো সরো, আমি নাড়বো, সরো 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 আমার এত শখ। আমার মেয়ে এত
এত গরমের মধ্যে রান্না করছে নতুন কড়াই পেয়ে। এদিকে আবার মিষ্টি রেডি করতেছে, ওর বাবাকে দিবে। ও তো খাবে না আগে, একটু রাগ হয়ে যদি বলি আগে একটা খা, ওর ভীষণ রাগ হয়। আমাকে দিবে, ওর বাবাকে দিবে, তারপর ও খাবে। এত ভালোবাসে বন্ধুরা, কি আর বলি। সেই ভালোবাসে বাবাকে। আমি আর ওর কথা আমি ভুলতেই পারি না। মিষ্টি দই কত সুন্দর করে রেডি করছে। এইদিকে তো মিষ্টি রেডি করছে, আবার এদিকে ঝোল করতেছে, মাছের ঝোল করতেছে। এদিকে 2 হাত চালাচ্ছে, আবার জিরাও দিচ্ছে। মানে আমি দেখে একটু কুচকি মেরে দেখলাম যে সে কি অবাক হয়ে যাচ্ছে। আমার মেয়ে আবার দেখলেন কি দিচ্ছে, জিরা বাটা, আদা বাটা সব দিচ্ছে। আর আমাকে বলতেও হয় না। এখানে দিল সর্ষা বাটা, সর্ষা বাটা দিয়ে রুই মাছটা দিয়ে ঝোল করবে সুন্দর করে। কালারও আরও সেই আসছে। ও মা, আমি তো এরকম করে মাছ ভাজতেই পারি না আমার মেয়ের মতো করে। এত সুন্দর করে মনে হয় যেন লঙ্কা বাটা দিচ্ছে এরকম লাগছে। এত সুন্দর করে মারছে। ও মা, দেখে তো লোভ যায় আমার আগে। না, মেয়ে তো করতেছে, আর আজকে একটু সেইভাবে খাবো একটু বসে। ঝোল তো মোটামুটি হওয়ার দিকে। এত সুন্দর কড়াইয়ের মধ্যে দিচ্ছে, আর এক নজরে দেখে কাজ করতেছে। এপাশ ওপাশ হচ্ছে না আমার মেয়ে। ও খুন্তি দিয়ে আবার এপাশে আবার ভাতের হাঁড়িও বসে দিচ্ছে। বন্ধুরা দেখেন আমার মেয়ে কীরকম কাজ করছে এত গরমের মধ্যে। এই পাশের হাঁড়ি ওপাশে নিয়ে যাচ্ছে, এ পাশের করে ওপাশে নিয়ে যাচ্ছে। এই সুন্দরভাবে রান্না করতেছে। আজকে এত গরমের মধ্যে এইভাবে রান্না করা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে নতুন কড়াই পেয়েছে না, এর জন্যে এরকম করে রান্নাটা। আমার মেয়ে জোর করতে করতে আমাকে বলে, মা এই পাশের হাঁড়িটা এই উনানে দাও। আমি পাবো না, কারণ আমাকে গরম লাগবে। তাই আমি দিয়ে দিলাম হাঁড়িটা বসে। আমার মেয়ে ভয় করে গরম লাগতে পারে, সেই জন্য আমি দিয়ে দিলাম। কারণ ঝোল তো মোটামুটি হয়েই গেছে, এখন ভাতও হয়ে যাবে, তারপর একটু আমরা খাওয়া দাওয়া করবো। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিবে অবশ্যই।